ছোটবেলা থেকে আম্মু আর আপুর কাছ থেকে শিখেছি সবকিছু কিভাবে পরিপাটি করে রাখতে হয়। প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার একটি নিজের সংসার হবে, সেই সংসারটাকে সে নিজের হাতে সাজাবে, গোছাবে, যেখানে কারো কোনো কিছু বলার থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার রহমতের মাস যেহেতু শুরু হয়ে গেছে, রোজার মাস আসলে কত কিছুই না চিন্তা করতে হয়। যখন আমার বিয়ে হয়েছিল না তখন রোজা নিয়ে কোনো চিন্তাই থাকতো না, আম্মু একা হাতে সবকিছু সামলিয়ে নিত। আম্মুর কথা ভাবলে এখন অনেক বেশি খারাপ লাগে, সেই মানুষটি আমাদের জন্য কত বেশি কষ্ট করেছে। মা তো মাই হয়, মায়ের তুলনা কারোর সাথে করা যায় না। বুঝে না বুঝে মাকে কতই না কষ্ট দিয়ে ফেলেছি, এখন ঠিক সবই বুঝতে পারি। বিয়ের পরে ঠিকই বুঝতে পেরেছি আম্মু আমাদেরকে কিভাবে এতদিন আগলিয়ে নিয়ে রেখেছিল। তবে আমার এই সংসার সাজানো গল্পটা খুব অল্প বয়সেই শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমতে আমার একটা নিজের সংসার আছে, যেটাকে আমি আমার মতো করে গুছিয়ে রাখতে পারি। যখন যেটা মন চায় তখন সেটাই করতে পারি, কারো কোনো কিছু বলার নাই। আমার শাশুড়ি মা আমাকে কোনো কিছুতেই বাধা দেয় না বা কোনো কিছুই মানা করে না, সবকিছুতে আমাকে অনেক বেশি সাপোর্ট করে। তার জন্যই হয়তো আজ আমার একটা ছোট্ট নিজের সংসার আছে। বাসায় সবার ছোট হওয়াতে আমি কিন্তু সবাইকে অনেক বেশি জ্বালাই। আমার এই ভিডিওটা যেহেতু রোজার একদিন আগে করা, যার কারণে আমি সবকিছুই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। রোজার মাসে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যেন একদমই আমার ভালো লাগে না। অন্যান্য দিনের থেকে রোজার মাসে আমি সবকিছু আরো অনেক বেশি পরিপাটি ও গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার এই ছোট্ট টোনাটনি সংসারে সবকিছু কাজ কিন্তু আমি একা হাতেই করি। আমার নিজের কাজগুলো নিজে করতে অনেক বেশি পছন্দ করি, আর আমার সংসারে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার রান্নাঘর, যেখানে আমি বেশিরভাগ সময় পার করে থাকি। রান্নাঘরটা পরিপাটি আর ছিমছাম না থাকলে রান্না করতে যেন একদমই ভালো লাগে না। এখন আমার সাথে আমার আম্মু না থাকলেও আমার একটা ছোট্ট মা আছে, যে আমাকে সব কাজে সাহায্য করার চেষ্টা করে। যদিও সে কোনো কাজই করতে পারে না, তবুও আমাকে সাহায্য করার জন্য আসে, এতেই আমি অনেক বেশি খুশি। আমার এই ছোট্ট সংসারটার উপরে আমার কিন্তু অনেক বেশি মায়া কাজ করে। আমার আম্মু আপু আমাকে দেখলে অনেক বেশি অবাক হয়ে যায় কিভাবে আমি সবকিছু একা হাতে সামলাই। সংসারের এতগুলো কাজ একা হাতে করে যখন ক্লান্ত হয়ে পড়ি, সবার মুখের দিক তাকালে এক নিমিষে আমার সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। সব সময় নিজের সর্বটুক দিয়ে চেষ্টা করে যায় আমার পরিবারটা কিভাবে ভালো থাকবে, কি করলে তারা হাসি খুশি থাকবে, কারণ তাদের ভালোতেই আমার ভালো থাকা। এখন আর আলাদাভাবে নিজেকে নিয়ে ভাবি না, এখন তাদের ভালোতেই আমার ভালো। তারা সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো। তবে আমি আমার ভালো থাকার কথা না ভাবলেও তারা কিন্তু ঠিকই আমার ভালো থাকার কথা সবকিছু ভাবে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।